নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সাম্বার ডাল। সাম্বার ডাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এই হাফ বাটি মতন অরহর ডাল, আর তার সাথে নিয়েছি এই গাজর, কিছুটা টুকরো করা বিনস, বেগুন, একটু টমেটো, একটা ছোট টমেটো 4 ভাগ করে নিয়েছি, আর এখানে সজনের ডাঁটা। এই সাম্বার ডাল তৈরি করতে গেলে একটু শক্ত শক্ত সবজি নিলে খুব ভালো হয়। আর এখানে দুটো আমি চেরা কাঁচা লঙ্কা রেখেছি। এই ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো ডালটা এইভাবে আমি ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। ডালটা ফুলে এটার 1 বাটি মতো হয়ে গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি সাম্বার ডালটা তৈরি করি। ডালটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি প্রথমেই ভেজানো ডালটা ঢেলে দেবো। ডালটা আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি সমস্ত সবজিগুলো, চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। যদি আপনারা লঙ্কা না দিতে চান, নাও দিতে পারেন। এবারে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি জল ঢেলে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবারে আমি প্রেসারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো। তারপরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আমি ডালটা সিটি মেরে নিয়ে চলে এসেছি। ডালটা এমনভাবে সিটি মারবেন যাতে কোনো সবজি একদম গলে না যায়। দেখুন, সজনে ডাঁটাগুলো দিয়েছি, সজনে ডাঁটাগুলো একদম গোটা গোটা আছে। কোনো সবজি যেন, ডালটাও যেন একটুখানি গোটা গোটা থাকে। আর যেরকম ঘনত্ব চাইবেন ঠিক সেরকমই জল দেবেন, পরে আর জল দেওয়ার দরকার নেই। আর এখানে রেখেছি আমি 1 চুটকি মতো হিং। যেহেতু ডালের পরিমাণটা অল্প আছে, হিংটা আমি 1 চুটকি মতোই দিয়েছি। যদি আপনারা বেশি করেন তাহলে হিংটা আর একটু বেশি দেবেন। 2টো শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, এখানে কারি পাতা নিয়েছি। আর একটুখানি আমি রেখেছি তেঁতুল। আমি এই তেঁতুলটা এতটা দেব না, আমি একটুখানি তেঁতুল, এইটুকুখানি তেঁতুল জলে গুলে সেই তেঁতুলের পাল্পটা আমি রসটা দিয়ে দেবো। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেখুন খুব কম 1 চামচ মতন এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে 1 চুটকি মতন হিং রেখেছিলাম, সেই হিংটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে। এবারে যেটা দেব সেটা খুব সাবধানে দিতে হবে, কারণ তেলে দেওয়ার পরে সেটা ভীষণভাবে ফাটে। আমি এটা খুন্তির ওপরে, এই কারি পাতাগুলো আমি খুন্তির ওপরে দেব। ডাইরেক্ট তেলের মধ্যে দিতে গেলেই গায়ে ছিটে এসে পড়বে। আমি এবার কারি পাতাটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি ডালটা দিয়ে দেব।
এবারে দিয়ে দিচ্ছি যে তেঁতুল জলটা করে রেখেছিলাম, এই তেঁতুল জলটা। তার সাথে দিয়ে দেবো এই সাম্বার মশলা। এখানে আমি 1 চামচ মতন সাম্বার মশলা নিয়ে নিয়েছি। এবার আমি এই সাম্বার মশলাটা ডালের সাথে মিশিয়ে দেব। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ডালটা বেশিক্ষণ ফোটাবো না, সাম্বার মশলা দেওয়ার পরে বেশিক্ষণ ডালটা ফোটাবেন না, তাহলে সাম্বার মশলার গন্ধটা চলে যাবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। সাম্বার ডাল রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। ইডলি, ধোসা বা কলাইয়ের ডালের একরকম বড়া হয়, তার সাথে তৈরি করে খান। কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।